রোগশোক থেকে বাঁচার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। যে কোনো ধরনের রোগ হতে পারে, জানা অজানা, হয়তো আপনি টেস্ট করিয়েছেন অথবা আপনি আতঙ্কিত আছেন যে এই রোগটা আমার হয়েছে কিনা। এরকম সকল রোগ থেকে বাঁচার জন্য আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন প্রতিনিয়ত। দোয়াটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আল্লাহ তাআলা যেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে মাগরিব এরপরে 3 বার, ফজরের পরে 3 বার, এই দোয়াগুলো পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার শরীরটা ভালো রাখবে। আফিনি ফি বাদানি, আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে, আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আল্লাহ তাআলা যদি আপনার দেহ ভালো রাখে, শ্রবণ শক্তি ভালো থাকে, দৃষ্টি শক্তি ভালো থাকে, আপনি একজন সুস্থ মানুষ। এর চেয়ে বড় নিয়ামত আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওযু করার পরে একটা ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে আরও অনেক আপন হয়ে নিতে পারি, নিজেকে আল্লাহর কাছে অনেক আপন বানিয়ে ফেলতে পারি ওযু করার পরে ছোট্ট একটা দোয়া পড়ে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে বানান, যারা পবিত্রতা অর্জন করেছে তাদের মধ্যে আল্লাহ আপনি আমাকে শামিল করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। ছোট দোয়া, অত্যন্ত দামি এবং অর্থবোধক। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বারবার পড়ার চেষ্টা করি যে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের মধ্যে শামিল করেন, যাদের গুনাহ মাফ হয়ে গেছে তাদের মধ্যে শামিল করেন। একটা গুনাহ মাফ হলে আপনার অন্তর থেকে একটা কালো দাগ দূর হয়, আরেকটা গুনাহ মাফ হলে আরেকটা কালো দাগ দূর হয়। এভাবে লক্ষ কোটি গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, লক্ষ কোটি কালো দাগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য প্রতিনিয়ত আমরা পড়ার চেষ্টা করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াগুলো যেন আমাদের প্রতিনিয়তের আমলের মধ্যে থাকে, আমলের রুটিনের ভিতরে এই দোয়াগুলো যেন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি, প্রতিনিয়তই পড়ি। বিশেষ করে আমরা কোন দরুদটা পড়ব? বিপদ মুসিবতে আমরা অনেক সময় নামাজ যেভাবে পড়ি, ইদা হাদাবাহুল আমর ফাসাল্লা, নবীজি কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ বিপদ কাটায় দিত। তো আমরাও বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ি, দরুদ শরীফ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। পড়া শুরু করার আগে আমরা রব্বি জিদনি ইলমা পড়ি, দরুদ শরীফ পড়ি, এরপরে পড়া শুরু করি। দরুদ শরীফের আমলটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুম আসতেছে না, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়তে থাকেন। এতটুকুনও যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়লেও কিন্তু দরুদ হয়ে গেল। এতটুকুনও আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যে যেরকম পারেন পড়েন। দরুদ ইব্রাহিম এটা যদি পড়তে পারেন সবচেয়ে সেরা। যদি না পারেন অন্তত আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা দেখবেন অনেক রকমের হতাশা দূর করে দিবে। দরুদ দিয়ে আপনি যদি ইনশাআল্লাহ আমল করেন, দরুদ এবং ইস্তেগফার এই দুইটা দিয়ে যদি আমল করেন, আলহামদুলিল্লাহ আমাদের জীবনে অনেক হতাশা এখনও নাই তা না। এখনও হতাশার মধ্যে যখন পড়ে যাই, এখনও বিপদের মধ্যে যখন পড়ে যাই, নিজের আমলের ভিতরে দরুদ আর ইস্তেগফারের আমল দিয়ে যখন সাজিয়ে নেই, আল্লাহ তাআলা ঠিকই আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন, অবশ্যই ডাকে সাড়া দিবেন। আমরা এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।